ফোনটা, যা করার একটু তাড়াতাড়ি করতে হবে। আলিয়া ম্যাডাম ঘুম থেকে ওঠার আগে এই ফোনটা আমাকে ওনার ঘরে রাখতে হবে। উনি উঠে পড়লে সন্দেহ করবেন। আচ্ছা, আমরা তো এই ফোনটার পাসওয়ার্ডই জানি না, তাহলে আমরা খুলবো কি করে? আচ্ছা ঠিক আছে, আমি অপেক্ষা করছি, কিন্তু যা করার একটু তাড়াতাড়ি করবেন। বারোই জানুয়ারি, প্রায় 1.5 মাস আগে ছিল আমার খেলাটা। আচ্ছা, আপনার মনে হয় 1.5 মাস আগের কল লিস্ট, মেসেজ সব থাকবে? জানেন তো, আমার মন বলছে এই ফোনে যে কটা ফোন এসেছে তার মধ্যে একটা হয়তো এই বুকিং নাম্বার হবে, যে আমাকে ম্যাচ ফিক্সিং এর মিথ্যে অভিযোগে ফাঁসিয়েছে, আমাকে মিথ্যে কথা বলে টাকাগুলো দিয়ে ভিডিও বানিয়েছে, আমার নামে মিথ্যে বদনাম দিয়েছে। ওই লোকটাকে আমাকে খুঁজে বের করতেই হবে, যেভাবেই হোক। ফোনটা কোথায় গেল? বিরক্তিকর, গেল কোথায় ফোনটা? এখানেই তো রেখেছিলাম। বেবি 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 কি বাবা, বেবি কি হয়েছে? উফ, ধাক্কা ধাক্কি করছিস কেন? কি আবার খুঁজছিস? হ্যাঁ, কি হারিয়ে গেছে? ফোনটা কোথাও খুঁজে পাচ্ছি না মম, কোথায় গেল বলো তো? হয়তো রাত্রিবেলা শোবার সময় তুই তোর বালিশের পাশে নিয়ে শুয়েছিলি, ওইখানেই আছে, দেখ। সে তো এখানেই রেখেছিলাম, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না, তো খুঁজলাম তো এখানে। আচ্ছা মম, তুমি আমি ছাড়া তো এখানে কেউ ছিলাম না, তাহলে কে নিয়ে যাবে বলো তো ফোনটা? তোর বাবা কোথাও খুঁজে পাচ্ছি না। মম মম বলছি, তুমি রাখো না তো ফোনটা কোথাও? তোর বাবা? আমি তোর ফোন কেন রাখতে যাব? আশ্চর্য, আর রাখবই বা কখন? তুই তো জানিস আমি বিছানায় শুয়েছি কি ডিপ স্লিপ। তাহলে ফোনটা কোথায় যাবে মম? ফোনটা তো এখান থেকে আর উড়ে কোথাও চলে যাবে না। বেবি বেবি কি হচ্ছে? হ্যাঁ, তুই এত অস্থির হচ্ছিস কেন? এই মাত্র ঘুম থেকে উঠলি, এরকম ছটফট করলে তো শরীর খারাপ করবে। মম, তুমি বুঝতে পারছো না মম, ফোনটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। ওখানে আমার অনেক ডকুমেন্টস আছে, অনেক নাম্বার আছে মম, অনেক প্রুফ আছে। আচ্ছা মম, মম আমরা যখন ঘুমোচ্ছিলাম তখন ফোনটা কেউ এখান থেকে সরিয়ে নিয়ে চলে যায়নি তো? সেটা কি করে সম্ভব তুই আমাকে বল। না না না, আরে বাবা, আমরা আবার এতটাও ডিপ স্লিপে ছিলাম না যে
একজন কেউ ঘরে ঢুকবে, ফোনটা নেবে, চলে যাবে, আর আমরা টেরই পাবো না। তাছাড়া কে সাহস করবে বল? কার ঘাড়ে কটা মাথা? হ্যাঁ না মম, এখানে তো কোথাও ফোন নেই। আমি সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলাম মম। আরে মম, আমার স্পষ্ট মনে আছে আমি ফোনটা এখানেই রেখেছিলাম। তাহলে গেল কোথায় বলো তো? সে তো আমিও খুঁজলাম। আমার আবার একটুখানি চিন্তা হচ্ছে, তাহলে ফোনটা গেল কোথায় সত্যি? হ্যাঁ তাই তো। মম, উমা, মম, আমরা যখন ঘুমোচ্ছিলাম তখন উমা এখানে এসে ফোনটা নিয়ে কোথাও চলে যায়নি তো? মা কেন তোর ফোন নিতে যাবে? আচ্ছা, ও ফোন নিয়ে কি করবে বল? আর ও লাভটাই বা কি ফোন নিয়ে? লাভ আছে মম, লাভ আছে। উমা যদি আমার ফোনটা ওর হাতে পায় তাহলে তাহলে ও আমার সমস্ত ইনফরমেশন চুরি করতে পারবে মম। বেবি, তোর ফোনটা তো পাসওয়ার্ড দিয়ে লক করা রয়েছে। তো ও ফোনটা নিয়ে কি করবে? ও কি লকটা খুলতে পারবে? ও তো খুলতে পারবে না, তাহলে কি হবে? জানি না মম, জানি না। আমার একদম মাথা কাজ করছে না মম। মম, আজকাল পাসওয়ার্ড দেওয়া ফোনও খোলা চায় মম। না 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 না, উমাকে আমি এমন ইনফরমেশন কালেক্ট করতে দেবো না যাতে ও এটা প্রমাণ করতে পারে যে ও ম্যাচ ফিক্সিং করেনি। না না, এটা কিছুতেই হতে পারে না। আমি বেবি, বেবি কোথায় যাচ্ছিস? ছুটছিস কেন বেবি? কি যে করে না মেয়েটা। উমা, 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 কোথায় তুমি? কি এখানে তো নেই, তাহলে গেল কোথায়? এই ও বাবা, কি হলো কি? এমনিতে তো সাপে নেউলে সম্পর্ক, হঠাৎ সকাল না হতেই চোখে হারাচ্ছ কেন? এত খোঁজ কিসের? কি দরকার পড়েছে? বাবা রে বাবা, কি দরকার? ওই তার তো পাত্তা নেই। যাই দরকার থাক, দেখে তো মনে হচ্ছে ঘরেই নেই সে মেয়ে। উমা যে ঘরে নেই সেটা আমিও দেখতে পেয়েছি পিসুমণি। আর উমার সাথে যে আমি এখানে গল্প করতে আসবো না সেটাও তুমি খুব ভালো করে জানো। আমি আমার ফোনটা সকাল থেকে খুঁজে পাচ্ছি না। সে কি কাণ্ড? ফোন খুঁজে পাচ্ছ না মানে? কোথায় রেখেছিলে? ভালো করে খুঁজেছো তো? অবভিয়াসলি আমি যেখানে আছি সেখানেই রেখেছিলাম, কিন্তু সেখানে হাজার খোঁজার পরেও ফোনটা পাওয়া গেল না। তার মানে নিশ্চয়ই ফোনটা চুরি হয়েছে। আচার্য বাড়ির গেস্ট রুম থেকে ফোন চুরি হয়ে যাচ্ছে, বাহ। এনিওয়ে, এটা তো আমি পরে আঙ্কেলকে জানাবই, কিন্তু তার আগে আপাতত আমি ফোনটা উমার ঘরে খুঁজতে এসেছিলাম। এই দাঁড়াও দাঁড়াও, একটু বুঝতে দাও তো আমাকে। মানে ফোনটা হারিয়েছে তোমার ঘরে আর তুমি খুঁজতে এসেছো উমার ঘরে, মানে এর মানেটা কি? এই মানে তুমি নিশ্চিত যে উমাই তোমার ফোনটা চুরি করেছে? কাউকে তো দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে কেউ ঘুম থেকেই ওঠেনি। জায়গার জিনিস জায়গায় রেখে দিয়ে আসি। আলিয়া ম্যাডামের ফোন ওনার ঘরে রেখে আসতে পারলেই বাঁচি। যাই। হাবি যাবি জিনিস কোথায় গেল? কোথায় ফোন খুঁজে পাওয়া যাবে না? দেখতে দেখি। ওই সে না, তাই নেই। না, বাথরুমটা দেখে আসি। না গো সুপ্তারা, আমরা সব জায়গায় ভালো করে খুঁজে দেখেছি, সত্যি বলছি ফোনটা কোথাও নেই। হ্যাঁ, সেটা তো আমিও দেখলাম, ফোনটা কোথাও নেই। কিন্তু তার মানে তো এটা নয় যে উমা ফোনটা চুরি করেছে। না, একদমই সেটা নয়। জিনিস হারিয়ে যেতেই পারে, রাখার ভুলে হারিয়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে। একটা জিনিস খোয়া গেলে যে চট করে অন্য কাউকে চোর বলে দেবো, সেটাও খুব একটা কাজের কথা নয়। মানে প্রমাণ তো কিছু নেই হাতে, তাহলে চোর বলছি। আর তাছাড়া আমাদের বাড়িতে তো অনেক লোক রয়েছে, হ্যাঁ, কত রকমের লোক রয়েছে। হঠাৎ করে তোমাদের দুজনের মাথায় উমার নামটাই এলো কেন? মানে বলছি যে আমাকেও তো সন্দেহ করতে পারে আমি ফোনটা চুরি করি। আমি কাকে সন্দেহ করব কি করব না সেটার পারমিশনও কি তোমার কাছ থেকে নিতে হবে পিসিমণি? এই দেখো, তুমি কি আর আমার পারমিশনের তোয়াক্কা করো? মানে বলছি যদি করতে, তাহলে তুমি আমার সঙ্গে এভাবে ঝাঁঝিয়ে কথা বলতে কেন? বলছো এভাবে ঝাঁঝিয়ে কথা আমার সঙ্গে? বলছি কারণ আমার মাথাটা এখন গরম আছে।
আর তোমার এই জ্ঞানগুলো শুনে আমার মাথাটা আরো গরম হয়ে যাচ্ছে। সো প্লিজ তুমি এই জ্ঞানগুলো এখন বন্ধ করো আর উমাকে গিয়ে খোঁজা শুরু করো, ঠিক আছে? ডিসকাস্টিং। সকাল সকাল মেয়েটা কোথায় গেল সেসব সন্দেহ হচ্ছে কি তোমার মনে? না, আমার ওরকম সন্দেহ টন্দেহ হচ্ছে না। তবে তুমি সন্দেহ করতেই পারো, মানে এটা করা যায় আর কি। সন্দেহ তুমি যাকে খুশি মনে মনে করতে পারো, কিন্তু সচক্ষে দেখোনি সে চুরি করেছে কি করেনি, হঠাৎ করে তাকে চোর বলে দেবে, এটাও ঠিক কথা নয়, একদমই নয়। আর তুমিও উমার হয়ে কথা বলা বন্ধ করো পিসিমণি, প্লিজ। আচ্ছা, আমি না হয় উমার হয়ে কথা বলছি, তোমার মা তো আর বল। তরুলতা, তুমি তোমার মেয়েকে বোঝাও। আমাকে কে কি বোঝাবে? হ্যাঁ, আমার যা বোঝার আমি বুঝে গেছি পিসিমণি। আমার ফোনটা এখানে নেই আর উমাও এখানে নেই, এটা তো আর কোইন্সিডেন্স নয়, তাই না? এই দাঁড়াও তো, মানে কেন বলছো তুমি এটা কোইন্সিডেন্স নয়? একটা কথা বলো তো, ওই ফোনের মধ্যে সাংঘাতিক কোনো প্রমাণ কিছু আছে নাকি? প্রমাণ মানে? প্রমাণ কি সেটা তোমাকে বুঝিয়ে আচ্ছা তাও বুঝিয়ে দিচ্ছি। প্রমাণ হলো ওই ফোনটাতে থাকা এমন কিছু গোপন তথ্য যেইগুলো বের করে আনতে পারলে সত্যিটা সবার সামনে বেরিয়ে পড়বে। আবার প্রমাণ তুমি বলতে পারো এমন কোন একটা হাতিয়ার যার সাহায্যে উমা ওই যে ম্যাচ ফিক্সিং এর ব্যাপারটা, সেখানে যে ও জড়িত নয় তার বিরুদ্ধে লড়াই করতে পারবে, সত্যিটা সামনে চলে আসবে, ও নির্দোষ প্রমাণিত হবে। প্রমাণ হচ্ছে সেই সব জিনিস, বুঝতে পারছো না? ওই প্রমাণের জন্যই তো এত লুকোচুরি, তাই না? পিসিমণি, এই যে তুমি রেগে যাচ্ছ না, এত রেগে যাচ্ছ পিসিমণি, তার জন্য আমি আরো নিশ্চিত হচ্ছি যে আমার ভাবনাটা একেবারে ঠিক রাস্তায় হাঁটছে। তুমি কিন্তু আমাকে অহেতুক কথা শোনাচ্ছ পিসিমণি। এভাবে তুমি উমাকে বাঁচাতে পারবে না, এর আমি শেষ থেকে ছাড়বো। কি করি এখন আমি? আলিয়া ম্যাডাম তো আমাকেই সন্দেহ করছেন ফোন চুরির জন্য। ধরা পড়ে গেলে আরো বিচ্ছিরি ব্যাপার হবে, তখন আর কেউ আমায় বিশ্বাস করবে না। কিন্তু ফোনটা চুরি না করলে নিজেকে নির্দোষ প্রমাণের জন্য প্রমাণগুলোই বা জোগাড় করতাম কি করে? কেন তো ছেলে মানুষই করছো তুমি? আমার কথাটা বোঝার চেষ্টা করো। এই মেয়েকে কে বোঝাবে সত্যি? এটা কি? এটা কার ফোন মাটিতে পড়ে রয়েছে? হ্যাঁ, ভালো করে দেখবে না, শুনবে না, অন্যের ঘাড়ে দোষ চাপানোর জন্য ব্যস্ত একবারে। মেজাজ বের। এ কি মম? মম, আমি তো তখন ফোনটা ওখানে অনেকবার খুঁজলাম, কিন্তু তখন তো ওখানে ফোনটা ছিল না। হ্যাঁ, আমিও তো খুঁজেছিলাম, সত্যি ওখানে ফোনটা ছিল না। হ্যাঁ নিশ্চয়ই ছিল। ফোনটা তো একা একা ওখানে কি দাঁড়িয়ে পড়তে পারে না? হ্যাঁ নিশ্চয়ই ছিল, ভালো করে খোঁজা হয়নি। এই জন্য বলছি, রাগে অন্ধ হয়ে চোখে দেখতে পাচ্ছ না, জিনিস তো ওখানেই পড়েছিল। শুধু রাগ রাগ আর রাগ, অন্যের ঘাড়ে দোষ চাপানো। শোনো, একটা কথা ভালো করে শুনে রাখো তো তুমি, এই যে উমাকে না যখন তখন চোর সাব্যস্ত করা, ছুটকো ছাটকা ব্যাপারে ফাঁসিয়ে দেওয়া, এগুলো বন্ধ করো। কেন? ও এ বাড়ির বউ, আচার্য বাড়ির বউ। বাড়ির বউয়ের ব্যাপারে এসব কথা আমরা শুনবো কেন, সহ্যই বা করবো কেন? বাড়ির বউ মাই ফুট। সে কথা তুমি বলতেই পারো, সে তোমার রাগে গা জ্বালা করছে সেই জন্য তুমি বলছো, তো বললে তো কোনো লাভ নেই। উমা তো পরিষ্কার করে বুঝিয়ে দিল, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ও কাউকে ভয় পায় না, কাউকে পরোয়া করে না। দেখলে না কেমন ঘটঘট করে এসে নিজের সংসারের দায়িত্ব নিজেই বুঝে নিল। আসলে তাই কেন, তো এটাও বুঝিয়ে দিল যে ও হলো অভিমন্যু আচার্যর বউ, এই অধিকার ওর থেকে কেউ কাটতে পারবে না, এমনকি তুমিও না। কিন্তু অভিমন্যু আচার্য তো শুনছি উমাকে একেবারে দূরে ঠেলে সরিয়ে দিয়েছে। উমার অধিকার প্রতিষ্ঠা করা কি এতটাই সহজ হবে?
সেই তরুলতা, এটা আলিয়া বললে মানাতো, আমরা বললে মানায়? আমরা জানি না স্বামী স্ত্রীর মধ্যে এরকম ভুল বোঝাবুঝি ছোটখাটো সমস্যা চলতেই থাকে, আর সে মিটেও যায়। এ সমস্যাও মিটে যাবে, দেখবে একদিন না একদিন অভির মনও গলে জল হয়ে গেছে। হ্যাঁ, আর বৌদি ভাই, বৌদি ভাইয়ের ব্যাপারটা তো আমিই বুঝতে পারছি না, হঠাৎ করে কেনই বা রেগে গেল। ও ঠিক হয়ে যাবে, আর যদি ঠিক না হয় উমা ঠিক করে দেবে। আসলে উমা মেয়েটি এমন না, ওর উপর বেশি দিন রাগ করে থাকা যায় না। দেখো আমি এত রাগী, আমি পারলাম রাগ করে থাকতে? পারলাম না। দল পাল্টালে বুঝি শুক্তারা? না, আমার তো একটাই দল, আর সে দলেই আছি। সে হলো আমার ছেলের দল। আমার ছেলের ভালো মন্দ, ছেলে কিসে সুখে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, ব্যাস এই আমার চাওয়া। ওই একটাই দল আমার সারা জীবন জুড়ে, আর কোনো দল তো নেই। পাল্টেছে যেটা হচ্ছে সেটা উমার প্রতি আমার ব্যবহার। হ্যাঁ, আর সেই ব্যবহার পাল্টানোর পেছনে তোমার মেয়ের অবদান খুব একটা কম কিছু নেই, তাই না আলিয়া? আর একটা কথা মন দিয়ে শুনে রাখো, আর মনে রেখেও দাও। আমি না বলেছিলাম উমাকে যে এবারে যোগ্য বউ ওকে প্রমাণ করতে হবে। ও কিন্তু যোগ্যতা অর্জন করেছে, এবং যোগ্যতা দিয়েই প্রমাণ করেছে ও অভিমন্যু আচার্যর বউ। এবার তুমি বুঝে নাও যে তোমার সে যোগ্যতা ছিল না, তাই তোমার আর কোনো সুযোগও নেই। তোমার সুযোগ হাতছাড়া হয়ে গেছে। কার সুযোগ আছে আর কার নেই সেটা তুমি খুব তাড়াতাড়ি বুঝতে পারবে পিসিমণি। বেবি, আমি যেটা বুঝতে পারছি না সেটা হলো ফোনটা ওখানে গেল কি করে? ওখানে তো সত্যিই ছিল না। আমিও না সেটা কিছুতেই বুঝতে পারছি না মম। বলছে যে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী সব খাবার দাবার বানাতে হবে। ওটা আমাকে বলতে হবে না, অভির ব্যাপার আমি সব ব্যাপারে আগে জেনে নিয়েছি। সব খাবারগুলো বানাতে তোমার হবে, চিন্তার কোনো কারণই নেই, আমি সব ঠিক করে রান্না করে দেবো। আর উনি কি খাবেন, উনি কি খাবেন না, আমার তো সব মনে আছে। জানি মনে আছে। মনে থাকলে কি হবে, মনের ইচ্ছে পূরণ করার অধিকারটুকু যে খুইয়ে বসে আছো মেয়ে। ওই যে শুনলে না সেদিন দাদা কি বিশ্রীভাবে রেগে গেল, বললো যে উমা রান্না করলে আমি খাবো না ওর হাতের রান্না। আর অনুরাগও তো বসেছিল, কিচ্ছুটি বললো না। তার মানে ও সায় দিচ্ছে বাবার কথায়, ও খাবে না। ওদের কথায় আমি মাথা ঘামাই না। মুশকিলটা হলো কি জানো, তোমার স্বামীটি, সেও বলে বসলো কি না সে তোমার হাতে রান্না খেতে রাজি নয়। যাকে যাক, আজ খাচ্ছে না কাল খাবে, ঠিকই সব ঠিক হয়ে যাবে। উনি উনি সত্যিই বললেন আমার হাতের রান্না উনি খাবেন না? শোনো না, রান্না করার দরকার নেই তো, তুমি আমার হাতে হাতে সাহায্য করে দেবে, তাতেও তো তোমার শান্তি, তাই না? ওর জন্য খাবার রান্না হচ্ছে, তুমি সাহায্য করছো। আর শোনো, এত মন খারাপ করার মতন, চিন্তা করার মতন কিচ্ছুটি হয়নি। সময় দাও, সময় এমন জিনিস না, সময় দিলে সময় সব ক্ষত সেরে যায়। আজকে সব গন্ডগোল মনে হচ্ছে তো, কাল থেকে সব ঠিক হয়ে গেছে।